নমস্কার বন্ধুরা, আজকে আমার শ্বশুরমশাই কিছু আমার কাছে আবদার করেছেন, লাউ ফুলের ভাজা খাবেন। তা বেসনকে গুলে নিয়েছি একটু হলুদ দিয়ে, কারণ বেসনকে আগে থেকে গুলে যদি রাখা হয় তবেই আমাদের বেসনের বেগুনি বলুন যে কোনো ভাজা, বেসন ভাজাটা ভালো হয়। এইবার আমি কিছুক্ষণ গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি আরও একটু কিছু জিনিস ভাজবো, সেই জন্য বেসন গোলাটাতে একটুখানি সোডা দিয়ে দিচ্ছি। তা দানা দানা সোডাটাকে হাত দিয়ে ঘষে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম, যাতে এটি খাস্তা ভাবটা আসে। তা অনেকে যদি না খেতে চান এটা স্কিপ করতে পারেন। তা আপনাদের সামনে এটা নতুনত্ব কিছু নয়, তবুও আমি করে দেখাচ্ছি যে এইভাবে যদি ভাজেন ভালো হয়। আমি এর সাথে হিঞ্চে কিছু ভাজছি, যেটি এই ফাল্গুন মাসে হিঞ্চে খাওয়াও খুব উপকারিতা। তা যেহেতু আর বেশি দিন বাকি নেই ফাল্গুন মাস, তাই এই জন্য হিঞ্চেটাকে আমি ভেজে নিচ্ছি। প্রথম রাউন্ডের হিঞ্চেটা একটু ভালো ভাজা হয়নি, সেকেন্ড রাউন্ডের হিঞ্চেটা বেশ সুন্দর ভালো ভাজা হয়েছে। এইবার লাউ ফুল শুধু তো এমনি নিরামিষে খেতে ভালো লাগবে না, ওই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজছি। লাউ ফুলগুলো ভাজতে থাকি। এইবার আরেকটি জিনিস ভাজবো, যেটি আপনারা মেলাহাটে কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকেন, এই জন্য এতে একটুখানি লঙ্কা অ্যাড করে দিয়েছি। সেটি হলো আমাদের মাশরুম। এটিও আমার বাড়িতে তৈরি করেছি আমি। মাশরুম আমি বাড়িতে উৎপন্ন করি। সেই মাশরুমগুলোকে এরকম ফুলের মতো কেটে কেটে নিয়ে ভাজছি। আজকে আমি 3 ধরনের বেসনের পদ রান্না করছি: হিঞ্চে ভাজা, লাউ ফুল ভাজা আর মাশরুম ভাজা। মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি থালায় একের পর সাজিয়ে রাখবো বলে থালাটি নিলাম। ততক্ষণে মাশরুমটা ভাজা হতে থাক। আমি মাশরুমটা ভেজে নিয়ে দেখুন এই প্লেটে করে সবগুলো ভাজা যেরকম ঠিক দোকানে ভাজা হয় সেই রকমভাবে সাজিয়ে নিলাম। এই ভাজাগুলো দেখলেই মনে হবে যেন দোকানদাররা যেইভাবে বেসন ভাজা একের পর এক সাজিয়ে রাখেন, ঠিক সেই রকমভাবে আমার ভাজাগুলোও কিন্তু বেশ মুচমুচে খাস্তা হয়েছে। এইবার শ্বশুরমশাইয়ের জন্য ভাত সাজিয়ে নিয়ে তেনাকে দেবো বলে, যেহেতু আজকে হোলি, আমাদের এখানে দোল পূর্ণিমা, তাই তেনাকে আমি সাজিয়ে খেতে দিলাম। আমি যে খেতে দিয়ে ওনাকে ভিডিও করছি সেটাতে কিন্তু উনি অখুশি নন। উনি আমাদেরকে যে কোনো কাজে উৎসাহিত করেন। আমি যে এই যে আপনাদের সামনে তুলে ধরি, এগুলোতে উনি কিন্তু কোনো বাধা দেন না। কেমন লাগলো জানাবেন।